আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আমি কোনো রান্নার ভিডিও শেয়ার করব না। আজকে শেয়ার করব গাছের পাতা মেহেদি কিভাবে বছর জুড়ে সংরক্ষণ করা যায় এবং সংরক্ষণ করার পরেও অনেক বেশি কালারফুল থাকে, সেই সম্পর্কে আজকের ভিডিওটি। আশা করি আমার আজকের ভিডিও আপনাদের অনেক বেশি হেল্পফুল হবে। তো প্রথমে অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। তো এর জন্য এখানে আমি গাছের পাতা ফ্রেশ মেহেদি নিয়েছি। মেহেদির মধ্যে কিছু ময়লা ছিল, সেটা বেছে ফেলে দিয়েছি। তবে মেহেদির যে ছোটো ছোটো ডাঁটাগুলো থাকে না, সেটা সহই নিয়েছি। এরপরে মেহেদিগুলো আমি একটি বড় স্বর্ণ পাত্রে ঢেলে 1 থেকে 2টা রৌদ্র দিয়ে সৌদি আরবে নিয়ে এসেছিলাম পলিথিন ভরে। এসে দেখি মেহেদিগুলো একটু নরম হয়ে গিয়েছে। তারপরে 30 মিনিটের জন্য আবারও রৌদ্রে দিয়েছি। দেওয়ার পরে মেহেদিগুলো এভাবে চাপ দিয়ে দেখলাম যে একদম মুচমুচে হয়ে গিয়েছে। যখন এর মুচমুচ হয়ে যাবে ওই পর্যায়ে গরম থাকতেই মেহেদিগুলো ব্যালেন্ড করে নিতে হবে। এতে করে মেহেদির গুঁড়াটা একদম পাউডার হবে এবং ব্যবহারের সময় কোনো রকমের সমস্যা হবে না। তো এরপর আমি 3-4 বার করে মেহেদিগুলো অফ ক্যামেরায় খুব ভালোভাবে পাউডার করে নিয়েছি। দেখতে পাচ্ছেন একদম মিহি ব্লেন্ডার হয়েছে। তো এইভাবে মেহেদি গুঁড়া করে যে কোনো এয়ারটাইট ঝাড়ে রেখে একদম বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। আমি বছর জুড়ে এর আগেও কিছু মেহেদি সংরক্ষণ করেছি, বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম। সেটাও আপনাদের সাথে ভিডিওর লাস্টে শেয়ার করব কিভাবে রেখেছি এবং রাখার পরে সেটা বছর জুড়ে মানে কতটা ভালো ছিল সেটাও আমি শেয়ার করব। এরপর আমি মেহেদিগুলো একটু চেলে নিয়েছিলাম যে উপরে কোনো বড় থাকে কি না, মানে ময়লা। তারপরে কিছুটা বের হয়েছিল, সেটা ফেলে দিয়েছি। এরপর আমি একটি এয়ারটাইট ঝাড়ে সবগুলো মেহেদির গুঁড়া রেখে দিয়েছি। দেখতে পাচ্ছেন এই মেহেদির গুঁড়াগুলো আমি কিভাবে মানে আমার চুলে ব্যবহার করি সেটাই আজকে শেয়ার করব। তো প্রথমে এখানে আমি 2 টেবিল চামচ মেহেদির গুঁড়া নিয়েছি, মানে আমার চুলের পরিমাণ বুঝিয়ে আমি মেহেদির গুঁড়াটা নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো মেহেদির গুঁড়াটা কম বেশি নিতে পারেন। তো নেওয়ার পরে এখানে আমি একদম নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে মেহেদিটাকে গুলিয়ে নিব। মেহেদিটা একটু লিকুইড করেই গুলিয়ে নিব, যেহেতু এভাবে গোলানোর পরে আমি সারা রাতের জন্য রেস্টে রেখে দিব। সারা রাত এভাবে মেহেদি গুলিয়ে রাখলে সেই মেহেদির কালারটা অনেক ভালো আসে। তো দেখতে পাচ্ছেন আমি একদম লিকুইড করে গুলিয়ে নিচ্ছি। যদি এটা আমি হাতে ব্যবহার করতাম তাহলে পানির পরিমাণটা আরও কম লাগতো। যেহেতু আমি চুলে ব্যবহার করব, তাই একদম লিকুইড করে আমি গুলিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ওভারনাইট রেখে দিয়েছি। তো পরের দিন সকালবেলা আপনাদের সাথে শেয়ার করছি। দেখতে পাচ্ছেন মেহেদিগুলা একদম মানে পানিটা টেনে শুকনো শুকনো ভাব হয়ে এসেছে। তবে সমস্যা নেই, এখানে আমি আরও কিছু উপকরণ ব্যবহার করব। তো এখানে আমি 1 কাপ পানির মধ্যে 3 টেবিল চামচ চা পাতা দিয়ে দেব। চা পাতাটা দিয়ে এমনভাবে ফুটাতে হবে যে যেন চা পাতার নির্যাসটা পানির সাথে মিশে যায়। মানে এখানে চা পাতার নির্যাসটাই আমার বেশি প্রয়োজন, তাই এখানে 10 মিনিটের মতো চা পাতাটা একদম ভালোভাবে আমি মানে সেদ্ধ করে নিয়েছি। এতে করে চা পাতার পুরো কালারটা পানির মধ্যে এসে গেছে। এরকম করে চা পাতাটা সেদ্ধ করে নিতে হবে। এরপর চা পাতাটা আমি এক সাইডে রেখে একদম ঠান্ডা করে নিয়েছি। নিয়ে একটি চাকনির সাহায্যে ছেঁকে আমি মেহেদির সাথে মিশিয়ে দিচ্ছি। যেহেতু মেহেদিগুলো আমি চুলে লাগাবো, তাই চুলে লাগানোর সুবিধার্থে এখানে আমি 1 টেবিল চামচ অলিভ অয়েল তেল দিয়েছি। আপনারা চাইলে যে কোনো মাথায় ব্যবহার করার তেল দিতে পারেন, নারকেল বা যেটা ব্যবহার করেন সেটাই দিয়ে দিতে পারেন। দেখুন আমার মেহেদির লিকুইডটা একদম রেডি। এরপর আমি মাথায় দিয়ে 2-3 ঘন্টা রেখে মাথাটা শুধু পানি দিয়ে ধুয়ে ফেলেছি এবং পরের দিন শ্যাম্পু করতে হবে। সাথে সাথে শ্যাম্পু করলে কালারটা নষ্ট হয়ে যেতে পারে। তো এই তো দেখতে পাচ্ছেন 1 বছর আগের মেহেদির গুঁড়াটা আপনাদের সাথে শেয়ার করছি, আর ইনস্ট্যান্ট যেটা করেছি সেটাও শেয়ার করলাম। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।